হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ, অ্যানাদার স্কিন কেয়ার রিভিউ, যেটা আমার 1 মাস বাদে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্রায় 1.5 মান্থ বাদে আমি তোমাদের দিচ্ছি। আই হোপ সেটা অ্যাপ্রুভ হবে অ্যাজ এ স্কিন রিভিউ। এখানে কোনো ফিল্টার নেই এবং পুরো ভিডিওটা হচ্ছে 4K তে। তোমরা দেখতে পাচ্ছ আমার যে স্কিনটা আছে সেটা না খুব বেশি গ্লো করছে, না খুব বেশি ড্রাই লাগছে। রাদার দ্যান আমার স্কিনের উপরে আসি এবং হেয়ার কেয়ারের উপরে আসি। আজকের ভিডিওটা না কাইন্ড অফ আমার স্কিন রিভিউ বেশি হবে, স্কিন কেয়ার রিভিউ বেশি হবে, বিকজ অফ আমার যে হেয়ার কেয়ারটা ছিল, সেটার বিষয়ে আমি আসছি। সেটার বিষয়ে আমি স্কিন কেয়ার রিভিউ পুরোটা করার পরে তোমাদেরকে বলবো যে আমি প্রত্যেকটা বিষয় কি কি ফেস করেছি এবং কি কি জিনিস আমার মনে হয়েছে যেটা আমার জন্য প্রচুর এফেক্টফুল ছিল এবং কোনটা আমার জন্য আমার নিজের পার্সোনালি ভালো লাগেনি। ভিডিওতে আমরা যাই, জাম্প ইনটু দ্য ভিডিও। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই ফার্স্টে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ফার্স্টেই আমি আসবো আমার ময়েশ্চার ক্লিনজারের ওপরে। এটাকে আমি ইউজও করবো অন ভিডিও এবং তার সাথে আমি কিছু নোটস বানিয়েছি, সেটাও আমি ট্রাই করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। ঠিক আছে? ইনগ্রিডিয়েন্টস লিস্টটা প্রচুর বড়, আমি তোমাদের সেটাতে আসছি না। আমি সেটাতে যাব যে এইটার মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টস লিস্ট হিসাবে কয়েকটা ভাগ করেছি। সেই ভাগগুলো কি কিভাবে কাজ করছে, কোনগুলো অ্যাকচুয়ালি কোন ইনগ্রিডিয়েন্টস কিসের জন্য ইউজ করা হয়েছে, সেগুলো আমি তোমাদের বলবো। ময়েসের ক্লিনজিং লোশনটা রয়েছে, সেটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট ভাগ হচ্ছে তোমার ক্লিনজার হিসাবে, যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করা হয়েছে। ময়শ্চারাইজার এজেন্ট বি এখানে রয়েছে, যেমন ছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে স্মুথনিং। মানে তুমি যখন স্কিনটাকে ধোবে তখন তোমার যেরকম ডিহাইড্রেট ফিল হবে না, ততটাই স্মুথ ফিল হবে তোমার স্কিনটাকে। প্রিভেন্ট এবং ডার্ট প্রিভেন্টের জন্য এজেন্টস রয়েছে। ফ্রেগ্রেন্স রয়েছে। তো ফ্রেগ্রেন্সের একটা যেটা বিষয় থাকে সেটা হচ্ছে তোমাদের অনেকে সেন্সিটিভ স্কিন হতে পারে। অনেক সময় সেই ফ্রেগ্রেন্স এজেন্টস থাকার জন্য স্কিন ইরিটেশন হতে পারে। তো যেহেতু ডার্মাটোলজিস্ট সাজেস্টেড এটা আমার জন্য, তো তোমাদের যাতে অতিরিক্ত সেন্সিটিভ স্কিন, তাদেরকে তো আমি ফার্স্টেই বলেছি যে তাদের একদমই উচিত ফার্স্টে যে গিয়ে ডার্মা একটা কনসালটেন্ট নেওয়ার, কনসালটেন্সি করার। তো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আমার স্কিন কেয়ারটাও করি। সোডিয়াম অ্যাপল অ্যামিনো অ্যাসিড রয়েছে, বড় লিস্ট। আমি তোমাদের আগেই বলেছি ইনগ্রিডিয়েন্ট লিস্ট প্রচুর বড়, সবকটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই প্রচুর বড় লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো যেটা আমি করতে চাইছি না। মাইল্ডলি তোমাদের ডার্টটা যায় এবং খুব সত্যি কথা বলতে গেলে এটা আমি যখনই ইউজ করি আই ফিল ইটস লাইক আ ওয়াটার, যেটা আমার স্কিনে প্রচুর সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। ছাড়াও আরও রয়েছে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো, যেগুলো একদম প্রায়োরিটি লিস্টে রয়েছে, সেগুলোকে তোমাদের পয়েন্ট আউট করছি। এবং ক্লিনজারের সাথে সাথে এটা ময়শ্চারাইজও করে, যেটার জন্য তোমার রয়েছে গ্লিসারিন। যেটা তোমার স্কিনটাকে, গ্লিসারিন জানোই তোমার স্কিনকে প্রচুর বেশি ডিহাইড্রেট করতে হেল্প করে না, ডিহাইড্রেট করে না। সুন্দর একটা তোমার প্রপার ব্যালেন্স রাখে, ডিহাইড্রেট না যাতে হয় ক্লিনজিং এর সাথে সাথে। আচ্ছা, তোমরা যখন ক্লিন করবে সেটা তোমরা জেন্টালি ম্যাসাজ করে করে এরকম ভাবে 2 থেকে 3 মিনিট ইটস এনাফ। 2 থেকে 3 মিনিটটাও অনেক বেশি হয়ে যাবে। যখন দেখবে যে স্কিনের সাথে তোমাদের মেল্ট হয়ে যাচ্ছে, তখন বুঝে যাবে একদম ভালো প্রপার ভাবে ক্লিন হয়ে গেছে। গ্লিসারিন থাকে তোমার, অলিভ অয়েল, যেটা মাইল্ড ময়শ্চারাইজিং এজেন্ট, অবশ্যই সেটা তোমার হেল্প করে স্কিনটাকে আরো ডিহাইড্রেট না হয়, সেটা ফার্স্টেই বললাম, আর কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য তোমাকে হেল্প করে। স্মুথনিং এজেন্ট আছে, যার মধ্যে আমার সবচেয়ে বেশি মনে হয় যে ইনগ্রিডিয়েন্টসটা এটার মধ্যে ইউজ করা হয়েছে অ্যালোভেরা এবং ভিটামিন বি5 ইউজ করা হয়েছে। অ্যালোভেরা কি করে, অ্যালোভেরা তোমার স্কিনের যে ইরিটেশন রয়েছে, যেহেতু আমি অ্যাকনে প্রবলেম নিয়ে গেছিলাম, তো ইরিটেশন হওয়া এবং তোমার ইচি ফিল হওয়াটা খুব বেশি বড় সমস্যা ছিল আমার জন্য। তো সেটাকে প্রচুর ভালো করে, সত্যি কথা বলতে গেলে এই জিনিস মানে ক্লিনজার, পুরো স্কিন কেয়ারের যেটা রয়েছে, ফার্স্ট আমার এই ক্লিনজারটা সবচেয়ে বেশি প্রিয়। ঠিক আছে? আমার মনে হয় যে আমি এই ক্লিনজারটাকে ছাড়বো না। এই ক্লিনজারটা সিরিয়াসলি ওজি ক্লিনজার লেগেছে আমার আমার স্কিনের জন্য, যেটা আমার মানে রেডনেসটাকে খুব কম করেছে। অ্যাকনের জন্য রেডনেস এবং স্পট হয়ে গেছিল, রেডনেসটাকে আর স্মুথলি হ্যান্ডেল করেছে। ডার্ট ক্লিন করতে প্রচুর হেল্প করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনের মধ্যে ক্লিনজারটা পুরো মেল্ট হয়ে গেছে, কারণ আমি হালকা হাতে এটাকে ইউজ করেছি। স্যার, যেটা স্টেবিলাইজার এজেন্ট রয়েছে তার মধ্যে দিয়ে রয়েছে। আচ্ছা, তোমাদের একটা ভালো সাজেশন দিই, তোমরা যদি কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট যখনই কেনো বা কিছু, এখন তোমাদের জন্য সবচেয়ে ভালো অ্যাক্সেসেবল জিনিস হচ্ছে চ্যাট জিপিটি। প্লিজ ওয়াইসলি চ্যাট জিপিটি ইউজ করো।
চ্যাটজিপিটিকে বলো যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাইছি, তার জন্য যে কন্টেন্ট লিস্টটা আছে প্লিজ প্রোভাইড দ্যাট, এবং সেটা আমার স্কিনের জন্য কিভাবে কাজ করছে এবং কি কি কারণে কোন কোন প্রোডাক্টগুলো, মানে এই প্রোডাক্টের কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার জন্য প্রোস হতে পারে এবং কনস হতে পারে, সব কিছু তোমাকে চ্যাটজিপিটি প্রোভাইড করে দেবে। একটা ইন ডিটেল চ্যাট লিস্ট দিয়ে দেবে, ইন ডিটেল কন্টেন্ট লিস্ট দিয়ে দেবে তোমাদের, যে কোন ইনগ্রিডিয়েন্টসটা কিসের জন্য ইউজ করা হয়েছে এবং সেটার মধ্যে সেটা তোমার প্রোডাক্টে থাকার জন্য তোমার স্কিনে কি হেল্প হতে পারে এবং কোনটা বেশি তোমার জন্য ইরিটেটিং রেজাল্ট দিতে পারে। তো চ্যাটজিপিটি আমাকে হেল্প করেছে অলমোস্ট, এবং তার সাথে চ্যাটজিপিটির কন্টেন্ট লিস্টের সাথেও তোমরা কিন্তু একবার প্রোডাক্টের কন্টেন্ট লিস্ট ম্যাচ করে দেখতে পারো যে হ্যাঁ চ্যাটজিপিটি সত্যি ঠিক রেজাল্টটা দিচ্ছে কিনা। চলো, মোদ্দা কথা আমি তোমাদের বলতে চাইছি, প্লিজ এআই ইউজ করো, যেটা স্মার্টলি ইউজ করো, যেটা আমাদের ডেইলি লাইফে হেল্প করতে পারে, যেটা পিএইচটাকে মেনটেন করতে ইউজ করা হয়। তোমাদের বারবার বলছি এই ক্লিনজারটা যখনই তোমরা ইউজ করবে তোমার মনে হবে না যে স্কিনটা পুরো ড্রাই হয়ে গেল ওয়াশ করার পরে। নো, ইটস গিভ ইউ আ প্রপার হাইড্রেশন। তো এটা হেল্প করে। যেটা বলছি এটার মধ্যে কিন্তু কয়েকটা এজেন্ট এমন রয়েছে যেটা হচ্ছে ফ্যাটি অ্যালকোহলিক এবং তোমার ফ্রেগ্রেন্ট কন্টেন্ট। তো যেটার জন্য তোমার সামটাইম এক্সেসিভ ঠিক পরিমাণে ক্লিনজার যদি নাও কিছু হবে না, এক্সেসিভ যদি ইউজ করে ফেলো তো তোমার এক্সেসিভ অ্যাকনির প্রবলেম হতে পারে। তো প্লিজ এক্সট্রিমলি সেন্সিটিভ পার্সনদের বারবার করে বলা, প্লিজ 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 ইউজ করার আগে ডার্মাদের যে কোনো প্রোডাক্ট তোমরা যখন ইউজ করছো প্লিজ ডার্মা কনসার্ন নিয়ে নিও, তাতে তোমাদের জন্য ভালো হবে। ইটস নট রিমুভ হেভি মেকআপ, এটা কিন্তু হেভি মেকআপ তোমাদের রিমুভ করতে ইউজ করবে না। মেকআপ করার পরে তোমরা কিন্তু অবশ্যই একটা অয়েল ক্লিনজার অথবা মেকআপ রিমুভার ইউজ করে নাও, তারপরে ডাবল ক্লিনজিং এর হিসাবে তোমরা এই ক্লিনজারটা অবশ্যই করতে পারো স্কিন কেয়ারের আগে। আমার ক্লিনজারের রিভিউ, আমার পার্সপেক্টিভে আমার স্কিনে ক্লিনজারটা সত্যি খুব ভালো কাজ করেছে এবং আমার অ্যাকনের সমস্যা, রেডনেস, ইচিনেস কমাতে সাহায্য করেছে। চলো, ক্লিনজারটা রেখেই তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম। ওকে, এটা যে তোমাদের শুধু জল দিয়ে ধুতে হবে তা না, তোমরা আমার মতো বেবি ওয়াইপস দিয়েও ধুতে, মানে পরিষ্কার করতে পারো, যেটা আমি এখন শীতকালে ইউজ করছি। চলো পরিষ্কার করে নিই, কিন্তু মেক শিওর ভালো করে পরিষ্কার করছো এবং তোমার স্কিনে ক্লিনজার থাকছে না। আমাদের আরেকটা সাজেশন, যারা অ্যাকনির সমস্যাতে ভুগছো বা কিছু, তাদের বলবো অয়েলি ফুড একটু কম খাওয়ার চেষ্টা করো, বাইরের খাবার কম খাওয়ার চেষ্টা করো, এবং আরেকটা বিষয় যে বারবার করে নোংরা হাত, আমরা অনেক সময় যাই, বারবার করে স্কিনে হাত দেওয়াটা প্রিভেন্ট করার চেষ্টা করো। অ্যানাদার থিং ইজ, প্লিজ শাকসবজি বেশি কনজিউম করার চেষ্টা করো, ফ্রুটস বেশি কনজিউম করার চেষ্টা করো, রাদার দ্যান তোমার এক্সট্রা প্রোটিন জাতীয় খাবার দাবার অতিরিক্ত খাওয়াটা একটু কম করো। এটা আমার নিজের দিক থেকে সাজেশন। তার ফলে দেখবে, কারণ আমাদের অ্যাকনে হয় এক্সেসিভ অয়েল হয়ে গেলে, এক্সেসিভ প্রোটিন হয়ে গেলে, এক্সেসিভ জিনিস হয়ে, মানে এক্সেসিভ কিছু হয়ে গেলে তখন কি হয় যে আমার স্কিনে তখন অ্যাকনের সমস্যা দেখতে পাওয়া যায়। আমিও নিজের লাইফস্টাইলে অনেকটা বেশি মানে বলতে গেলে প্রায় বন্ধই করে দিয়েছি রেড মিট, ফিশ অ্যান্ড এক্সট্রা অয়েলি খাবার। তো তার জন্য আমি হয়তো রেজাল্টটা আরেকটু বেটার পেয়েছি অ্যাকনের ক্ষেত্রে, যেটা আমার ইচিনেস এইসব হচ্ছিল। চলো, নেক্সট মাই ফেভারিট থিং যেটা ময়েসেরই, সেটা হচ্ছে ময়েস হাইড্রোবুস্ট ক্রিম। আচ্ছা, ফার্স্টেই বলে দিই এইটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট এবং ময়েসের ক্লিনজার লিস্ট অলমোস্ট সেম, শুধু কিছু কিছু জিনিসপত্র আলাদা রয়েছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। মোটা শব্দে আমি তোমাদের বলে দিচ্ছি এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট কি থাকে টিপিক্যালি। এটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড থাকে, ফার্স্টেই হাইড্রোবুস্ট শুনে বুঝতে পারছো এটা হাইড্রেশন দেয়। তাছাড়াও থাকে অ্যাকোয়া XYL, একটা ইনগ্রিডিয়েন্টস যেটার মধ্যে অ্যাকোয়া ইনগ্রিডিয়েন্টস গুলো অনেক কটা একসাথে পাঞ্চ করা থাকে। শিয়া বাটার থাকে এবং গ্লিসারিন থাকে, হোয়াইট সফট প্যারাফিন থাকে। তাছাড়া এবং EDTA, যেটা তোমাদের আগেই বলেছি যে যেটা আমার ক্লিনজারেও ছিল, প্রিজারভেটিভ, যেটা প্রোডাক্টটাকে লং লাস্টিং করতে হেল্প করে। কিভাবে কাজ করে সেটা আমি একটা অন্য ধরনের নোটস বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, ময়শ্চারাইজারটা যেটা যেভাবে ইউজ করে, আমি এক্ষুনি ময়শ্চারাইজার লাগাবো। ময়শ্চারাইজারটা কিভাবে ইউজ করে সেটা বলছি তোমাদেরকে। হাইলোরনিক অ্যাসিড অ্যাকচুয়ালি তোমাদের করে কি, লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার এবং ডিপ হাইড্রেশন প্লাম্প স্কিন দিতে তোমাদের হেল্প করে, যেটা এইটার সবচেয়ে বড় জিনিস আমার খুব বেশি ভালো লাগে। এই ময়শ্চারাইজারটা মানে এই গুণাবলীটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাছাড়া রয়েছে গ্লিসারিন, যেটা এক্সিলেন্ট ময়শ্চারটাকে হোল্ড করতে হেল্প করে আমাদের স্কিনকে। তাছাড়া রয়েছে সোডিয়াম PCA, যেটা ন্যাচারাল ময়শ্চারাইজার ফ্যাক্টর, যেটা ইমপ্রুভ করে আমাদের পিএইচ লেভেল এবং হাইড্রেশন লেভেলটাকে। আচ্ছা, এই স্কিন যেই হাইড্রেশনের বিষয়ে বলছি, এটা আমাদের কিভাবে রেডনেসটাকে মানে
কিভাবে ইমপ্রুভ করে স্কিনটাকে সেটা বলি। সেটা হচ্ছে রেডনেসটাকে কম করে এবং ইমপ্রুভ দ্যাট ড্রাইনেস, যেটা তোমাদের স্কিন যদি অতিরিক্ত ড্রাই হয়, অনেক সময় হয় যে র্যাশেস হচ্ছে, ইচিনেস ফিল হচ্ছে এবং তার সাথে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। দিস ময়শ্চারাইজার ইজ ফর এভরিওয়ান, ঠিক আছে? কিন্তু তোমরা কোয়ান্টিটি অনুযায়ী ইউজ করো, এক্সেসিভ কোয়ান্টিটি নিয়ে ইউজ করো না, কারণ যে এক্সেসিভ যদি নিয়ে নাও তাহলে তোমাদের অ্যাকনে সমস্যা বেড়ে যেতে পারে। তো সেটা বুঝে শুনে নিতে হবে। আচ্ছা, ব্যারিয়ার রিপেয়ার করতে ইউজ করে শিয়া বাটার এখানে, এবং লাইট লিকুইড প্যারাফিন, এগুলো হচ্ছে আমাদের স্কিনের ব্যারিয়ার রিপেয়ারের জন্য ইউজ করা হয়, রাফ স্কিনটাকে আমাদের ঠিক করার জন্য। আচ্ছা, আমার ক্যামেরা ফোকাস এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। আচ্ছা, এই স্কিনে যে টেক্সচার রয়েছে সেটা ইমপ্রুভ করার জন্য তো অনেক কটা বড় লিস্ট রয়েছে, সেটা অনেক কিছু কন্টেন্ট রয়েছে, যেটা আমার জন্য মেন পয়েন্ট হিট করেছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। যে হাইড্রেশন এবং আমার অ্যাকনে প্রবলেম, রেডনেস প্রবলেম, ইচিনেস প্রবলেম দুটোই কমাতে খুব ভালো করে মানে হেল্প করেছে। অ্যান্ড অলসো সবচেয়ে বড় কথা, এটা একদম ওয়াটার লাইক ক্রিমি একটা ফর্মুলা, যেটা আমার স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, তোমাদের এখন আমি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের যেটা বলবো ময়শ্চারাইজারটার বিষয়ে, বা ময়শ্চারাইজার এবং ক্লিনজারের মধ্যে, যখনই যে কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ করছো, বেশিক্ষণ ট্রাই করবে না যে ফেস ওয়াশ করার পরে অনেকক্ষণ ধরে তুমি কোনো ময়শ্চারাইজার ইউজ না করে রেখে দিচ্ছ। প্লিজ অ্যাটলিস্ট 2 মিনিটের মধ্যে ময়শ্চারাইজার ইউজ করতে চেষ্টা করো, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 মিনিটের মধ্যে ময়শ্চারাইজার ইউজ করতে চেষ্টা করো, নইলে কিন্তু তোমার সেই একই ব্যাপার হয়ে যাবে, হাইড্রেশনের অভাব হবে, ময়শ্চারাইজ হওয়ার জন্য স্কিন তড়পাবে যে হ্যাঁ আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করো, তোমার মনে হবে যে স্কিনের মধ্যে জলের ঝাপটা 10 বার দিই, এটা তো অ্যাটলিস্ট আমার মনে হয়। তো প্লিজ অল্পটুকুনিকেও যদি ময়শ্চারাইজার থাকে, ময়শ্চারাইজ করার চেষ্টা করো জলদি। দিস ময়শ্চারাইজার ইজ সো গুড অ্যাকচুয়ালি। ডার্মা সাজেস্টেড যেই স্কিন কেয়ারটা রয়েছে, সিরিয়াসলি এটা আমার লাইফটাকে ইজি করে দিয়েছে। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েছে, খুব কম প্রোডাক্ট সাজেস্ট করেছে, বাট সিরিয়াসলি এটার কোনো সাইড এফেক্ট যেমন আমি দেখতে পাইনি আমার স্কিনের মধ্যে, মানে সাইড এফেক্ট মানে ব্যাড এফেক্ট দেখতে পাইনি স্কিনের মধ্যে, তেমনি আমার এক্সট্রিম সেন্সিটিভ স্কিন না, এখন যেরকম নর্মাল টু অয়েলি এরকম টাইপের স্কিন থাকে বেসিক্যালি সামারের দিকে, তো স্কিনটা সত্যি কথা অনেক রিপেয়ার হয়েছে। আমি জানি যে কি লেভেলের এখানে বাম 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 টাইপের ছিল। হ্যাঁ, এইগুলো একটু হরমোনাল চেঞ্জের জন্য আমাদের চলেই আসে, আমাদের পিরিয়ড সাইকেল এবং অনেক কিছু থাকে মেয়েদের, সেগুলো বুঝতে হবে, সেগুলো মাঝে মাঝে আসে, বাট সেটা নিয়ে হতাশ হওয়ার কোনো ইয়ে নাই। যেটা ওইসব চলে যাওয়ার, ওই সাইকেল চলে যাওয়ার পরেও যদি এক্সেসিভ অ্যাকনিস হচ্ছে ডেইলি লাইফের জন্য, ডেইলি তোমার অ্যাকনে দেখা দিচ্ছে, তখন সেটা কিন্তু বেশি কনসার্নের বিষয়। আর হরমোনাল চেঞ্জেস এর কারণে যেগুলো হয় সেগুলো আমাদের মানে এটা প্রচুর কন্ট্রোল করেছে আমার জন্য। আসেনি বস, অনেক কমে গেছে, এটা আমার খুব ন্যাচারাল স্কিন মনে হচ্ছে। হ্যাঁ, বলবো না যে আনইভেন স্কিন টোনটাকে তোমার ইভেন করে দেবে, সেটার জন্য আলাদা টাইপের তোমাকে ট্রিটমেন্ট, মাস্ক এইসব লাগাতেই হবে। যদি হোম রেমেডি কিছু থাকে সেইগুলো তোমরা ইউজ করতে পারো, বাট এক্সেসিভ ইউজ করো না। প্রতিদিন কোনো ফেস মাস্ক, ফেস শিট মাস্ক লাগানোর কোনো প্রয়োজন নেই। ফ্রম ফ্রম মাই সাইড এটা আমার সাজেশন যে সেটা করার কোনো দরকার নেই। তবু এই কি বলে না সানস্ক্রিনটাকে, এই সানস্ক্রিনটা হচ্ছে ফটো স্টেবল গোল্ড ম্যাট ফিনিশ সানস্ক্রিন জেল। আচ্ছা, এটা না আমি তোমাদের আগেও দুটো ভিডিওতে দুবারই বলেছি যে এটা ভালো সানস্ক্রিন, কিন্তু একটা টাইমের পরে তোমাকে প্রচুর বেশি অয়েলি ফিল করাবে। তো যাদের এরকম অয়েলিনেসে, আমার স্কিনে তো সেরকম হয়ে যাচ্ছে, সামটাইম অয়েলি লাগে অতিরিক্ত, যাদের স্কিনে প্রচুর বেশি অয়েলি মনে হচ্ছে, সানস্ক্রিন সাজেস্ট করাটা প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করাটা ভালো, কারণ যে এটা প্রচুর অয়েলি লাগে। আচ্ছা, একদম যে তোমাকে সানস্ক্রিন ভরে ভরে লাগাতে হবে তা না, ফিঙ্গার টিপসে একটুখানি সানস্ক্রিন নেবে এবং ব্লেন্ড ইট ওয়েল, ঠিক আছে? এটা একদম তোমার এক্সপোজ যেই সব ফেসে যেই সব এরিয়া হচ্ছে সেখানে লাগিয়ে নাও, গলায়, কানে, ব্যাস, দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে। সবচেয়ে বড় কথা কিন্তু এটা সোয়েট রেজিস্ট্যান্স, এটাতে তোমার খুব অতিরিক্ত, মানে এটা অ্যাবজর্ব হতে তোমার একটু বেশি টাইম লাগে, বাট এটা খুব একটা এক্সেসিভ হার্মফুল কোনো এফেক্ট আমি দেখতে পাইনি। আর এটা আমার ডার্মা সাজেস্টেড নয়, এটা আমার লিপ ড্রাই হলেই আমি লাগিয়ে নিচ্ছি। বাট আমি তোমাদের বলবো যে ডট এন্ড কির এইটা সবচেয়ে বড়, মাঝখানেই দিয়ে দিই, ভালো, খুব ভালো, খুব সুন্দর একটা লিপ টিন্ট দেয়, বেরিয়ার রিপেয়ার একটা লিপ বাম যেটা SPF ও রয়েছে, খুব ভালো, সবকিছুই ভালো। কিন্তু আমার কেন যেন মনে হয় এর কালারটা অ্যান্ড ফর্মুলেশনটা একসাথে ভালো করে যায় না, যেটার জন্য ফর্মুলেশন এবং কালারটা সেপারেট হয়ে যায় কিছুক্ষণ বাদেই, চ্যাপি টাইপের লাগে সত্যি কথা বলতে গেলে। তো
তো আমি খুব কোয়ান্টিটিতে নিয়ে যে একদম ভরে ভরে লিপের মধ্যে লাগাই তা না। দ্যাটস ইট। মেবি আমি অন্য কোনো অপশন খুঁজবো। কারোর কাছে যদি সাজেশন থাকে যে SPF 25 PA++ যুক্ত কোনো লিপ বামের, ভালো লিপ বামের অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে অবশ্যই, এমন না যে 2000 টাকার একটা লিপ বাম তোমরা আমাকে সাজেস্ট করে দিলে। প্লিজ ডোন্ট ডু দিস। কারোর কাছে যদি সাজেশন থাকে প্লিজ আমাকে সাজেস্ট করো অন কমেন্ট বক্স, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আমার দিস নাইট জেল, ঠিক আছে? এই নাইট জেলটা, ওকে, ক্লিনড্যাক এপিজেল নাইট জেল, ঠিক আছে? মায়াসিন অ্যাডাপালিন এবং ক্লিন্ডামায়াসিন ফসফেট জেল। আচ্ছা, এটা তোমার রেগুলার ইউজ কাইন্ড অফ জেল নয় যে তুমি মেডিকেল অ্যাপ্রুভ কোনো ছাড়া তুমি মাখছো। হেল্প করে তোমার রিমুভ ডেড স্কিন সেলস এবং ক্লক পোর্স যেগুলো থাকে সেইটাকে ঠিক করার জন্য, এবং রিডিউস ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অ্যাকনে ইমপ্রুভ করার জন্য ইউজ করা হয়। আর এটা আমি রাতে ইউজ করি, কারণ এটা রাত ছাড়া ইউজ করে তুমি বাইরে বেরোতে পারবে না। দিস কাইন্ড অফ জেল তোমার রেগুলার কসমেটিক জেল না। আমি বলবো যে যদি খুব এক্সেসিভ অ্যাকনে প্রবলেম হয়, ইচি প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে হয়তো এরকম টাইপ অফ রেটিনল কাইন্ড অফ এজেন্টের তোমাদের ডার্মা সাজেস্ট করবে। তো ডার্মা সাজেস্ট ছাড়া এটা ইউজ করা উচিত না। কিন্তু এটাই হচ্ছে মেইন গেম চেঞ্জার ফর মাই অ্যাকনে। ক্লিনজারগুলো ঠিক রয়েছে, যেগুলো তোমার ময়শ্চারাইজার হোল্ড করতে হেল্প করে, বাট অ্যাকচুয়াল ট্রিটমেন্ট ইজ দিস জেল, ওকে? এই জেলটা প্রচুর হেল্প করেছে। তো কেউ যদি খুব এক্সেসিভ অ্যাকনে থেকে প্রবলেম ফেস করছো তারা এটা ইউজ করতে পারো। খুব কম কোয়ান্টিটি নিয়ে ময়শ্চারাইজার লাগানোর পরে তোমরা তোমার অ্যাকনের যে এরিয়াগুলো রয়েছে সেইগুলোতে লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এটা তোমার সেটাকে ট্রিট করে। এমন না যে তুমি 1-2 দিন লাগালে, তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে এই প্রোডাক্টটার ওপরে এবং ভরসা রাখতে হবে, করতে হবে। তারপরে গিয়ে তুমি এটার রেজাল্ট ফিল করতে পারবে যে হ্যাঁ, এটা তোমার রেজাল্ট কি দিয়েছে। আমারও প্রথম 3-4 দিন ইউজ করার পরে মনে হচ্ছে কি পরিবর্তন হয়েছে কি না, কিন্তু ইয়েস 1 মান্থ পরে আমার অ্যাকনে অনেক কমে গেছে। আমার অ্যাকনে স্পট অনেকটা ব্লার হয়ে আসছে। এমন বলবো না যে অ্যাকনে স্পট একদম হাওয়া হয়ে গেছে, বাট হ্যাঁ, অ্যাকনে স্পট প্রচুর ব্লার হয়ে এসছে। এটা ছিল আমার স্কিন কেয়ারের সবকিছু, যেগুলো আমাকে সাজেস্ট করেছিল হেয়ার প্রোডাক্ট। আচ্ছা, হেয়ার কেয়ারের যে শ্যাম্পুটা আমাকে দিয়েছিল সেটা তোমরা দেখতেই পারবে। হেয়ার কেয়ার প্রোডাক্টের বিষয়ে আমি খুব বড় সড়ো করে এই ভিডিওতে বলবো না। হেয়ার কেয়ার প্রোডাক্টের জন্য আমাকে 2 ধরনের ট্যাবলেট ইউজ করতে দেওয়া হয়েছিল, বাট ওই ট্যাবলেটগুলো ইউজ করার পরে আমার সবচেয়ে বড় জিনিসপত্র আমি যেটা চেঞ্জ দেখতে পেলাম, সেটা আমার হেয়ারে না, সেটা আমার লিপসের থেকে আমি আইডেন্টিফিকেশন করেছিলাম যে আমার লিপস না প্রচুর ড্রাই হয়ে যাচ্ছিল। তো আমার মায়ের সাথেও এরকম অনেকবার হয়েছে যে মানে যেই ওষুধটা ওনার স্যুট করতো না, কারণ ডক্টর অনেক সময় অনেক কিছু প্রেসক্রাইব করে এবং সবকিছু ট্যাবলেট তোমার জন্য স্যুট করে না, সেটা আমি অফ করে দিয়েছি। তো আমার লিপস বড্ড ড্রাই এবং বড্ড ডার্ক হয়ে যাচ্ছিল। তো আমি ডিসিশন নিয়েছি আমি এই ওষুধটা খাবো না, কিন্তু হ্যাঁ, হেয়ার সলিউশনটা লাগাচ্ছি। হ্যাঁ, আমি এটুকুনি বলবো যে স্কিনের মতো আমার হেয়ারে আমি প্রচুর বেশি চেঞ্জ দেখতে পাইনি, কিন্তু এটাও সত্যি যে আমার এতক্ষণে শীতকাল এসে গেলে আমার চুলে আমার স্ক্যাল্পে কিন্তু এতক্ষণে প্রচুর ড্যান্ড্রফ দেখা দিয়ে যেত, যেটা এখনো দেখা দেয়নি। আমার স্ক্যাল্প এখনো ক্লিয়ার রয়েছে। কেউ বলো না যে স্ক্যাল্প ক্লিয়ার হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো ঠান্ডা পড়েনি, এক্ষুনি হয়ে যাবে। প্লিজ ডোন্ট ডু দিস গাইস। আমি চাই না আমার স্ক্যাল্প আবার সেই ইচি হোক। এই জায়গাটাতে আমার প্রচুর ইচিনেস ফিল হতো, যেটা ওই সলিউশনটা লাগিয়ে আমার ঠিক হয়েছে, যেটা ডাক্তার প্রেসক্রাইব করেছিল। সলিউশনটার নাম আমার এখন মনে পড়ছে না। স্ক্যাল্পের সমস্যা কমেছে, ইয়েস, কিন্তু আমি বলবো যে যেরকম আমার স্কিনের মধ্যে একটা চেঞ্জ এসছে সেটা খুব হিউজ। আমার হেয়ারে স্ক্যাল্প আসেনি, হয়তো আমাকে আরও কনসিস্টেন্সি রাখতে হবে হেয়ার স্ক্যাল্পের জন্য। তো আমি ডিসাইড করেছি যে হ্যাঁ, ওইটা আমি বন্ধ রাখবো, আমি ইনটেক করবো না। বাইরের দিকে যেগুলো, বাইরের যা সলিউশন এবং হেয়ার সিরাম এইসবেরগুলো সাজেস্ট করা হয়েছিল সেগুলো আমি কন্টিনিউ করবো। আজকের জন্য আমার স্কিন কেয়ার ব্লগ, স্কিন কেয়ার রিভিউ এইটুকুনি কি ছিল। আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর সত্যি কথা বলতে গেলে 1.5 মান্থের এই স্কিন কেয়ার জার্নিতে, ডার্মা টেস্টেড, ডার্মা সাজেস্টেড স্কিন কেয়ার জার্নিতে আমি স্কিনের জন্য খুব বেশি কনসার্নিং কোনো এফেক্ট দেখিনি। থ্যাংক ইউ। তার জন্যে আমার যে ডার্মা ছিলেন তার একটা ছোট্ট কন্ট্যাক্ট আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও গিয়ে তার সাথে কনসার্ন করতে পারো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট মিনি ব্লগেও জলদি দেখা হতে পারে। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার বলছি বাই। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আমি আশা করবো তোমাদের জন্য এটা হেল্পফুল হোক। বাই বাই।